শব্দটির প্রকৃত অর্থ খুঁজে পাওয়া যায় এমন কিছু মানুষের মধ্যে যাদের জীবনটাই উৎসর্গীকৃত ছাত্রছাত্রী এবং সমাজের কল্যাণে। এমনই একজন মানুষ মানিকচন্দ্র চৌধুরী, যিনি শুধু একজন শিক্ষকই নন, বরং এক আদর্শের প্রতীক। সংস্কৃত ভাষায় তার অগাধ পাণ্ডিত্য আমাদের অনুপ্রাণিত করে, কিন্তু তার চেয়েও বড় পরিচয় তার সরলতা এবং ছাত্রদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। এই কারণেই তিনি মানিক মাস্টার নামে সকলের কাছে পরিচিত, যা একাধারে সম্মান এবং ভালোবাসার প্রতীক। এই প্রবচনটি একজন আদর্শ শিক্ষক এবং আদর্শবান মানুষের প্রতিচ্ছবি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত জীবন মানিকচন্দ্র চৌধুরীর জীবন ও কর্মে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছায়া দেখতে পাই। বিদ্যাসাগর যেমন শিক্ষাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে চেয়েছিলেন এবং দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন, তেমনি মানিক মাস্টারও তার শিক্ষকতার দীর্ঘ জীবনে অসংখ্য দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের বইপত্র এবং আর্থিক সাহায্য দিয়ে পড়াশোনায় উৎসাহিত করেছেন। নিতুরিয়া, সাতুরি, রঘুনাথপুর, আসানসোল, শালতুরার মতো বিস্তৃত এলাকার প্রতিটি গ্রামে তিনি ঘুরে বেরিয়েছেন। সামাজিক মূল্যবোধের বার্তা পৌঁছে দিয়েছেন। বই বিক্রি হোক বা না হোক, মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করাই ছিল তার মূল লক্ষ্য। এই দিক থেকে তিনি যেন বিদ্যাসাগরের দেখানো পথেই হেঁটেছেন। বিদ্যাসাগর যেমন নারী শিক্ষার প্রসারে এবং সমাজের কুসংস্কার দূরীকরণে নিরলস কাজ করেছেন, মানিক মাস্টারও তেমনি সামাজিক মূল্যবোধের ওপরে লেখা বই নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছেন। এই দেবোপম মানুষটিকে জাতীয় শিক্ষক হিসেবে বরণ করে নেওয়া আমাদের জন্য এক পরম সৌভাগ্যের বিষয়। তার জীবন আমাদের শেখায় যে সত্যিকারের শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তা মানুষের মনে আদর্শ এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করে। পক্ষ থেকে প্রতি জেলায় একজন শিক্ষককে, যিনি একটা ব্যতিক্রমী কিছু করেছেন, তাকে সম্মাননা দেওয়া হচ্ছে। এবং এই কাজটা আমরা 2018 সাল থেকে করে আসছি। পুরুলিয়া জেলার বিভিন্ন স্তরের এবং খেলাধুলাতেও কিছু কাজ করেছেন এরকম শিক্ষক, তাদেরকেও দেওয়া হচ্ছে। তো আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথমেই আমি মানিক বাবুকে অনুরোধ করবো, আপনি এসে পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিনিধিত্বে মাল্যদান করবেন। স্যার, আমার ছবিটাকে তুলছি, ঠিক আছে? প্রতিনিধিতে আমি এবার গোবিন্দ স্যারকে অনুরোধ করবো, উনি একটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপর গান গাইবেন। গান গেয়ে পরে আজকের অনুষ্ঠানে সূচনা করবেন। আমাদের চরণে প্রণাম জানাই। আর আজকে এই মজিরুব মাস্টার মশাই, যাকে আমরা আজকে সম্বর্ধনা জানাবো, তার চরণেও আমার প্রণাম। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এবং জাতীয় শিক্ষক দিবস। আমরা এই দিনটাকে 2018 সাল থেকে পালন করে আসছি। আজকে বাংলার সব জেলাতে এই দিনটা শিক্ষক দিবসের সময় পালন হচ্ছে। আর সঙ্গে সঙ্গে প্রতিটি জেলায় এক একজন শিক্ষককে তার শিক্ষাক্ষেত্রে তার ব্যতিক্রমী অবদানের জন্য জাতীয় শিক্ষক সম্মাননা দেওয়া হচ্ছে। হ্যাঁ, প্রতি বছর আমরা এটাকেই জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছি। কিন্তু দেখুন, একজন বাঙালি হিসাবে শিক্ষক বলতে আমাদের মাথায় যার নাম আসে এবং যার ছবি ভেসে ওঠে, তিনি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কেউ অস্বীকার করবে না। এবং আমরা 5ই যে সেপ্টেম্বর যে শিক্ষক দিবস হয়, আমরা সেটা পালন করি না, কারণ আমাদের সেরকম কিছু মনে হয় না যে শিক্ষকের ব্যাপারটা যেটা আছে। তাছাড়া যে বিষয়ে যার জন্যে তাকে শিক্ষক দিবসটা পালন করা হয় 5ই সেপ্টেম্বর, সেটা বিতর্কিত বিষয়। আমাদের যে বাঙালি যে গবেষক ছিলেন জগন্নাথ সিংহ, তার থিসিস চুরির যে ঘটনা একটা, এবং সেটা মামলা উঠেছিল কোর্টে, সেটা আমরা জানি অনেকে।
আমরা বার্তা দেবো যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনকেই শিক্ষক দিবস হিসাবে পালন করুন এবং এই দিনটি যে মহত্ব সেটা আপনারা তুলে ধরুন সব জায়গাতে এবং প্রত্যেকটি স্কুলকে এবং প্রত্যেকটি শিক্ষককে সবাইকে আমরা বলবো যে এই দিনটাকে যাতে পালন করা হয়। আজকে আমরা দিয়েছি ভামুরিয়া শশীমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মানিকচন্দ্র চৌধুরী মহাশয়কে। আর এই উপস্থিত ছিলেন সুনীতি গাতাই, শান্তিপ্রিয় গুরু, তারপর ছিলেন সমীর কুমার ঘরাই মহাশয়, অভিষেক কবি, সুকমল ব্যানার্জি, সুকমল বাবু, কি বলে শিক্ষক এবং স্থানীয় কিছু জ্ঞানীজনকে ডাকা হয়েছিল। আমরা এটা 2018 সাল থেকে করেছি, মানে শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের জন্য এক একজনকে আমরা দিই। যেমন আমাদের স্থানীয় যদি আপনারা বলেন রামচন্দ্র ভট্টারু মহাশয়কেও দেওয়া হয়েছে, বা কাশীপুরের সুবল নন্দী মহাশয়কেও দেওয়া হয়েছে, সেরকম মানিকচন্দ্র চৌধুরী মহাশয়কে এরকমভাবে প্রতি বছর আমরা এক একজনকে দিয়ে যাব। এবং আজকের দিনটা মানে 26শে সেপ্টেম্বর যাতে সবাই শিক্ষক দিবস হিসাবে মনে করে, সেই জন্যে এটা আমাদের বাংলা পক্ষের পক্ষ থেকে এই উদ্যোগ। ধন্যবাদ।